আজকে আমরা কথা বলবো এইচএসসি 2025 পরীক্ষার্থীদের নিয়ে। তোমাদের পরীক্ষা কি পিছাচ্ছে নাকি সঠিক সময় হচ্ছে সে বিষয়ে আজকে কথা বলবো এবং সাথে একটা সুখবর তোমাদের জন্য রাখবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, আমরা কিন্তু অলরেডি জানি যে কালকে 12টা থেকে 2টা পর্যন্ত একটা আন্দোলন চলেছে রাজশাহী বোর্ডে। তারা কি করেছে আমরা অল্প একটু পড়ি। এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ। এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12টা থেকে বেলা 2টা পর্যন্ত শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করেন। ফলে সড়কটিতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। দেশে হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা পিছানোর দাবি জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে তারা ঠিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না। এখন পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে। তারা করোনার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি চূড়ান্ত করার আহ্বান জানান। আন্দোলন চলাকালে সেখানে পুলিশ ও পুলিশের বিশেষায়িত ইউনিট সিআরটি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখে। পরে পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী মত বিনিময় করেন। এবার সেই তোমাদের সুখবরটা বলি। দেখো, মত বিনিময়কালে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয় যে বিষয়টি গুরুত্ব সহকারে শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে। কোন বিষয়টি? তারা যে পরীক্ষা পিছাতে চাচ্ছে, করোনা সংক্রমণের কারণে তাদের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে, এজন্য কিন্তু তারা পরীক্ষা পিছাতে চাচ্ছে। এটা শিক্ষা মন্ত্রণালয়ে পেশ করবে কে? রাজশাহী বোর্ডের চেয়ারম্যান। এছাড়া আগামী 19শে জুন একটা গুরুত্বপূর্ণ সভা রয়েছে। সেই সভায় শিক্ষার্থীদের দাবির বিষয়টি উপস্থাপন করা হবে। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। তবে শিক্ষার্থীরা জানান, 19শে জুন তাদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত না এলে তারা আবারও আন্দোলনে যাবেন। অর্থাৎ রাজশাহী বোর্ডের চেয়ারম্যান কিন্তু কথা দিয়েছে 19 তারিখে তোমাদের নিয়ে, অর্থাৎ পরীক্ষা পিছানো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলবেন। 19 তারিখে তোমাদের সিদ্ধান্ত আসতে চলেছে, অর্থাৎ আজকে কিন্তু 18 তারিখ, কালকে 19 তারিখ, কালকেই তোমাদের কিন্তু অলরেডি একটা সিদ্ধান্ত আসতে চলেছে যে তোমাদের পরীক্ষা সঠিক সময় হচ্ছে নাকি পিছাবে। এবার দেখো আসলে সম্ভাবনা কতটুকু পরীক্ষা পিছানোর। যদি বলতে চাই, পরীক্ষা পিছানোর কোনোই সম্ভাবনা নেই, কেননা অলরেডি শিক্ষা বোর্ড থেকে সকল কার্যক্রম কিন্তু তারা কমপ্লিট করেছে পরীক্ষা নেওয়ার জন্য। যদি করোনার সংক্রমণ খুবই বৃদ্ধি পেত তাহলে অবশ্যই তারা একটা নোটিশ প্রকাশ করতো, তেমন কোনো নোটিশই প্রকাশ করেনি। তারপরেও 19 তারিখে যদি সিদ্ধান্ত হয়, সবাই মিলে যদি সিদ্ধান্ত করে যে না পরীক্ষা কিছুদিন পিছানো হোক, তাহলে কিন্তু পিছাতে পারে। তো আমরা কালকে দেখব যে আসলে পরীক্ষা পিছাচ্ছে নাকি সঠিক সময় হচ্ছে। আর ইতিমধ্যে তোমাদের অলরেডি 6টা নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়েছে তারা। এখানে দেখো, এইচএসসি পরীক্ষা 2025-এর পরীক্ষার্থীদের রোল শিট কেন্দ্রে প্রিন্টকরণ সংক্রান্ত, একটা আছে তোমাদের ক্যালকুলেটর সংক্রান্ত। তো এরকম কিন্তু 6টা নোটিশ প্রকাশ করেছে এই 2 দিনে। অর্থাৎ তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু প্রস্তুতি অলরেডি শিক্ষা বোর্ডগুলো নিয়ে নিয়েছে। তো তোমাদের পরীক্ষা আসলে পিছাবে কিনা সে বিষয়ে নানা মত বিনিময় থাকতে পারে, তবে 19 তারিখের পর আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে তোমাদের পরীক্ষা পিছাবে নাকি সঠিক সময় হবে। তো অপেক্ষা করো কালকের জন্য। কালকে আসতেছে হয়তো সুখবর, না হলে দুঃসংবাদ। কিন্তু তোমরা যারা অলরেডি পড়ালেখা চালাচ্ছ তাদের জন্য যেটাই আসুক সেটাই সুসংবাদ। পরীক্ষা সঠিক সময় হলেও তোমাদের জন্য সুসংবাদ, একটু দেরিতে হলেও তোমরা প্রস্তুতি আরও একটু ভালো করবা, সেটাও তোমাদের জন্য সুসংবাদ। তো সবচেয়ে বেটার হলো তোমরা পড়ালেখা চালিয়ে যাও। পরীক্ষা পিছাক অথবা সঠিক টাইমে হোক সেটা কোনো বিষয় না, প্রস্তুতি যদি আমার গোছালো থাকে তাহলে পরীক্ষায় প্লাস আসা আমার জন্য খুবই সহজ ব্যাপার। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।